আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে অনেক, অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি শাহাদাত। আশা করছি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে সুস্থ রেখেছেন। আজকে আপনাদের কিছু দুধ সম্পর্কে কিছু তথ্য দেব, যে তথ্যগুলো আমি নিজেও জেনে অত্যন্ত অবাক হয়েছি এবং আমরা অনেকেই ক্যালসিয়াম পাবার জন্যে দুধ খাওয়াকে উৎসাহিত করি। দুধের মধ্যে বেশ কিছু উপকারী জিনিস রয়েছে, কিন্তু ক্যালসিয়াম যদি আমরা পেতে চাই তাহলে দুধ আসলে ক্যালসিয়ামের ভালো উৎস নয়। দাবি করছেন আম নিউরো এন্ডোক্রিনো পিডিয়াট্রিক নিউরো এন্ডোক্রিনোলজিস্ট প্রফেসর ডাক্তার আম রবার্ট লাস্টিগ। তো তার মুখ থেকেই চলুন আমরা শুনি দুধ সম্পর্কে তিনি কেন বলছেন যে এটা ক্যালসিয়ামের ভালো উৎস নয়। তো আমরা শুরু করছি। Is there something in milk that's worthwhile? Number one, there's lots of amino acids, and that's good. দুধের মধ্যে দুধ খাওয়ার আসলে যৌক্তিক বা ভালো কোনো কারণ আছে কি? ১ নম্বর কারণ হচ্ছে যে এর মধ্যে প্রচুর অ্যামিনো অ্যাসিড আছে। অ্যামিনো অ্যাসিড গুলো হচ্ছে আমাদের আমিষ যেই জিনিসগুলো দিয়ে তৈরি হয় সেগুলোকে বলা হয় অ্যামিনো অ্যাসিড। উল্টোভাবে বললে আ আমিষ যখন আমরা খাই, মাংস যখন খাই সেটা হজম হতে বা হজম হওয়ার পরে ভেঙে অ্যামিনো অ্যাসিডে রূপান্তর হয়। আর আমাদের দেহ অ্যামিনো অ্যাসিডটাকেই শুষে নেয়। তো দুধের মধ্যে যেহেতু অনেক অ্যামিনো অ্যাসিড আছে, সুতরাং সেদিক থেকে এটা উপকারী। Number two, there's lots of fatty acids, including some essential fatty acids. দুধের মধ্যে কতগুলো ফ্যাটি অ্যাসিড আছে, অর্থাৎ চর্বি উম তৈরি করতে পারে এমন আম উম উপাদান রয়েছে। আ তো এবং কতগুলো এমন চর্বি উপাদান আছে যেগুলো আমাদের জন্যে অত্যাবশ্যকীয়, যেগুলো ছাড়া আমাদের চলবে না। তো আম তো সেই বিবেচনায় দুধ খাওয়া ভালো। ফ্যাটি অ্যাসিডের ব্যাপারটাও ঠিক একই রকম। আমরা যখন চর্বি খাই, চর্বি হজম হওয়ার প্রক্রিয়ায় ভাঙতে শেষে গিয়ে যেই অবস্থায় আমাদের দেহের মধ্যে প্রবেশ করতে পারে সেটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড। অনেকেই মনে করেন আমরা চর্বি খেলে চর্বিটাই রক্তের মধ্যে ঢুকে পড়ে। ব্যাপারটা কিন্তু সেরকম নয়। আমরা যখন চর্বি খাই সেটা হজম হয়ে ১ম এ ফ্যাটি অ্যাসিডে রূপান্তর হয়। তারপরে সেটা আমাদের অন্ত্রের মধ্যে দিয়ে আমাদের রক্ত প্রবাহের সঙ্গে গিয়ে মেশার ব্যবস্থা হয়। চর্বিটা অবশ্য সরাসরি রক্ত প্রবাহের সঙ্গে মেশে না। সেটা আবার আমাদের যে লিম্ফ্যাটিক সিস্টেম রয়েছে তার মাধ্যমে দেহের মধ্যে প্রবেশ করে। তো তারা ওই ফ্যাটি অ্যাসিড আকারে দেহের মধ্যে প্রবেশ করে। তো যেহেতু অত্যাবশ্যকীয় ফ্যাটি অ্যাসিড যেইগুলো যদি খাদ্য থেকে আমরা গ্রহণ না করি তাহলে আমাদের দেহে অভাব পড়বে, সেইরকম কিছু ফ্যাটি অ্যাসিড দুধের মধ্যে রয়েছে। সুতরাং সেই দিক থেকে দুধ খাওয়া উপকারী। So that's good. Number three, there's a lot of calcium. ৩ নম্বর হচ্ছে দুধের মধ্যে প্রচুর ক্যালসিয়াম রয়েছে। Now, here's the problem with the calcium story. কিন্তু ক্যালসিয়ামের বিষয়ে সমস্যাটা হচ্ছে এখন সেটা ব্যাখ্যা করা হবে। Everyone says you need calcium. You do. সবাই বলে আপনার ক্যালসিয়াম চাই এবং ক্যালসিয়াম আপনার আসলে প্রয়োজন। You absolutely do. No question. আপনার অবশ্যই ক্যালসিয়াম পেতে হবে এবং এ ব্যাপারে কোনো প্রশ্ন নেই। Calcium for bones, calcium for muscle functioning. Calcium is, calcium. ক্যালসিয়াম আপনার হাড়ের গঠনের জন্যে মানে দেহের যে হাড়গুলো রয়েছে সেগুলোর জন্য প্রয়োজন। আপনার পেশির কাজের জন্য ক্যালসিয়াম প্রয়োজন। তার মানে ক্যালসিয়ামের প্রয়োজনীয়তা আমাদের দেহে সাংঘাতিক। For hormone release. Okay, calcium হরমোন রিলিজের জন্যও বা হরমোন নিঃসরণের জন্যও ক্যালসিয়াম প্রয়োজন। is essential. And milk is a very good source of calcium. এবং দুধ হচ্ছে ক্যালসিয়ামের একটি চমৎকার উৎস। So you would say, well, then you should drink milk because of the calcium. তার মানে আমরা বলব বা যে কেউই তখন বলবে যে তাহলে তো আপনার দুধ খাওয়া উচিত যাতে করে আপনি ক্যালসিয়াম পেতে পারেন। And we tell postmenopausal women to drink milk because of the calcium, right? পোস্ট মেনোপজল যে মহিলারা রয়েছেন যাদের আম আ বয়স হয়ে গিয়েছে তাদেরকে আমরা প্রচুর দুধ খেতে বলি। কারণ হচ্ছে গিয়ে সেখান থেকে ক্যালসিয়াম তারা পাবেন। Right? We give them vitamin D too, সাথে আমরা ভাইটামিন D2 টাও এদেরকে খেতে বলছি। right? Wrong. কিন্তু সেটা কি ঠিক হচ্ছে? জবাব হচ্ছে না। এই পর্যায়ে চট করে আপনাদেরকে আমার ব্যক্তিগত একটা অভিজ্ঞতার কথা বলে রাখি যে, সম্প্রতি আমি একজন ডাক্তারের কাছে গিয়েছিলাম। আমার স্ত্রীকে নিয়ে ডাক্তারের কাছে গেলাম এবং আম ডাক্তার একজন আ আম ইনি পিজি হাসপাতালের একজন অ্যাসোসিয়েট প্রফেসর। তো অত্যন্ত কোয়ালিফাইড একজন ডাক্তার, গাইনির বিশেষজ্ঞ। তিনি আমার স্ত্রীকে বেশি করে দুধ খেতে বললেন।
এবং আমি জিজ্ঞেস করলাম, "কেন?" তো তিনি তার জবাবে বললেন, "ক্যালসিয়াম। ক্যালসিয়াম পাওয়ার জন্য খেতে হবে।" তার মানে এই যে ক্যালসিয়াম খাওয়া সম্পর্কে ভুল ধারণা আমার মধ্যে যে শুধুমাত্র ছিল তা নয়, এটা আসলে আমাদের বড়, বড় চিকিৎসক যারা তাদের মধ্যেও রয়েছে। কিন্তু প্রফেসর লাস্টিক বলছেন যে, "এটা আমরা আসলে সঠিকভাবে বুঝতে পারিনি। বিষয়টা আমরা ভুলভাবে এগিয়ে যাচ্ছি। দুধের মধ্যে ক্যালসিয়াম রয়েছে কিন্তু সেটা খেলেই যে আমার দেহ ক্যালসিয়াম পাবে ব্যাপারটা অত সহজ নয়।" This is the mistake. ক্যালসিয়ামের জন্য দুধ খাওয়াটা আসলে একটা ভুল, তিনি বলছেন। And the reason is not because there's not calcium, there is, but because there's way more phosphorus. তো এখন কারণটা কি? কেন এটা উপকারী নয়? এবং তার জবাব হচ্ছে যে এতে যে ক্যালসিয়াম নেই তা নয়, বরং এতে ক্যালসিয়াম প্রচুর রয়েছে। দুধের কথা বলছি আমরা। কিন্তু এর সঙ্গে রয়েছে মাত্রাতিরিক্তভাবে ফসফরাস। ফসফরাস এবং ক্যালসিয়াম যদি একত্রে থাকে তাহলে সেটা আ ও আচ্ছা আমি বেশি এগিয়ে যাচ্ছি। ওটা উনি একটু পরে ব্যাখ্যা করবেন। চলুন শুনি। In milk. In order to absorb calcium, you have to have a calcium phosphate product that is um, uh, conducive to absorption. তো ক্যালসিয়ামকে যদি আমরা দেহের মধ্যে শুষে নিতে চাই তাহলে তা সেটার গঠনটা হতে হবে এমন একটা রূপ যেটা আমাদের দেহ আসলে শুষে নিতে পারে। তো ক্যালসিয়াম ফসফেটের আম কতগুলো রূপ আছে যেগুলো আমাদের দেহ শুষে নিতে পারে, আবার কতগুলোকে আমাদের দেহ শুষে নিতে পারে না। তো সেই বিষয়টাকে খেয়াল রাখতে হবে। And the problem is that the phosphate binds the calcium. So it becomes calcium phosphate or calcium biphosphate or diphosphate and makes it unavailable for absorption. তো অনেক কথা বললেন। সহজ করে বলতে হবে যে ক্যালসিয়ামটা এই ফসফেটের সঙ্গে যুক্ত হয়ে একটা এমন জিনিস তৈরি করে ফেলে, যেই জিনিসটা শেষ পর্যন্ত আমাদের দেহে আর প্রবেশ করতে পারে না, শোষণ হতে পারে না। ঠিক এরকম আ অব এরকম একটি অবস্থা আমি আপনাদেরকে বর্ণনা করেছিলাম এর আগে যেটাতে ছিল এই ওটার নাম কি ছিল? অক্সালেটস এর ক্ষেত্রে। অক্সালেটস এবং ক্যালসিয়াম একত্রে থাকলে যেমন পালং শাকের মধ্যে প্রচুর ক্যালসিয়াম রয়েছে কিন্তু সঙ্গে রয়েছে অক্সালেটস এবং সেজন্যে ক্যালসিয়াম ও অক্সালেট দুটো মিলে এমন একটা রূপে পরিণত হয় যেই রূপটা আমাদের দেহ শোষণ করে নিতে পারে না। ফলাফলে যেটা দাঁড়ায় যে আমরা আ স্পিনাচ বা পালং শাক খেয়ে এই ফ অ্যা ক্যালসিয়াম পেতে পারি না। কারণ সেটা খেলাম, পেটের মধ্যে গিয়ে ওই অক্সালেটস এর সঙ্গে বাইন্ড করে এমন জিনিস হয়ে গেল যেটা শরীরে ঢুকবে না, সুতরাং পায়খানার সঙ্গে চলে গেল। ঠিক দুধের ক্ষেত্রেও তাহলে তিনি দাবি করছেন একই ঘটনা ঘটে যে ফসফেটের সঙ্গে ক্যালসিয়াম যুক্ত হয়ে রাসায়নিকভাবে যুক্ত হয়ে ক্যালসিয়াম ফসফেটের ডাইফসফেট বা এরকম কোনো একটা গঠনের পরিণত হয় যেটা তখন আমাদের দেহ আর শুষে নিতে পারে না। ফলে সেটা পায়খানার সঙ্গে বেরিয়ে যায়। তো তাহলে শুষে নিতে না পারলে তো আমার ক্যালসিয়ামটা দেহে কোনো কাজ করবে না, তাই না? So, in other words, in order to absorb calcium, you have to have calcium without phosphate. And that's not milk. তার মানে ক্যালসিয়াম যদি আমরা এমন ক্যালসিয়াম চাই যেটা আমাদের দেহের মধ্যে প্রবেশ করবে, তাহলে আমাদেরকে নিতে হবে এম এমন একটা ক্যালসিয়ামের উৎস যেটা আসলে ফসফেট মুক্ত। যেটার মধ্যে ফসফেট থাকবে না। কারণ ফসফেট থাকলে ক্যালসিয়াম ফসফেট মিলে আমাদের দেহে শোষণ হবে না। এবং সেই অর্থে দুধ খেয়ে আমরা তাহলে ক্যালসিয়াম পাবো না। That's other foods, but it's not milk. So, in fact, the calcium that's in milk is, for the most part, unabsorbable. তার মানে হচ্ছে এই ফসফরাস থাকার কারণে দুধের মধ্যে যে ক্যালসিয়াম রয়েছে তার প্রায় তার অধিকাংশটাই আসলে বা তার একটা বিশাল অংশ প্রায় সবটাই আমাদের দেহে আমরা শোষণ করে নিতে পারি না। And that's one of the reasons why giving milk to people with osteoporosis doesn't seem to benefit them. এবং সেজন্যই যাদের অস্টিওপোরোসিস রয়েছে অর্থাৎ যাদের হাড় নরম হয়ে গিয়েছে, বয়স্ক মানুষদের সাধারণত হয়ে থাকে, তাদেরকে সেজন্য দুধ বেশি করে খাওয়ালে তাদের হাড়ের উন্নতি হয় না। In fact, might even hurt them. বরং তাদের ক্ষতিও বরং হতে পারে। Now, can you give calcium pills? Yes, you can give calcium pills, but does that fix osteoporosis? No, that doesn't fix osteoporosis either. তো অস্টিওপোরোসিসকে সমাধান করার জন্যে সাধারণত রোগীদেরকে তখন দেয়া হয় ক্যালসিয়াম পিল। মানে এই যেমন আমার মা প্রতিদিনই খান ক্যালবো ডি।
আ যেটাতে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এর কম্বিনেশনে তৈরি করা একটা পিল, সেটা তিনি খান। তো প্রফেসর লাস্টিক বলছেন যে, পিল এরকম অনেককে দেয়া হচ্ছে, কিন্তু সেটাও আসলে কাজ করে না। সেটাও আমাদের জন্যে ওই অস্টিওপোরোসিস যে সমস্যাটা, সেটাকে সমাধান করার ক্ষেত্রে ভূমিকা রাখে না। And the reason is because the calcium just gets absorbed and goes right through you, does not end up in the bone. তো বড়ি খেলে ক্যালসিয়ামটা আমাদের দেহের মধ্যে শোষিত হয়। কিন্তু এই ক্যালসিয়াম যেতে হবে তো আমাদের হাড়ের ভিতরে। যদি হাড়ের মধ্যে ক্যালসিয়ামটা প্রবেশ করাতে না পারি আমরা, তাহলে আমাদের কোনো উপকার নেই এবং ডাক্তার লাস্টিক বলছেন যে, বড়ি থেকে যে ক্যালসিয়াম পাই, সেটা আমাদের রক্তে শোষণ হয়। কিন্তু সেটা কোনো হাড়ের মধ্যে ব্যবহৃত না হয়ে বরং আবার দেহ থেকে বেরিয়ে যায়। You have to do some things to the bone in order to get that calcium into the bone. And unfortunately, vitamin D is not the answer to that. তো হাড়ের মধ্যে কিছু পরিবর্তন আমাদের করতে হবে। হাড়ের মধ্যে কিছু ব্যবস্থাপনার নিতে হবে। যাতে করে এই যে ক্যালসিয়াম যেটা শোষিত হয়েছে সেটা যেন হাড়ের মধ্যে প্রবেশ করতে পারে। এবং এই অ্যা আমরা অনেকেই বলি ভিটামিন আ ডি খেলে তখন এই ক্যালসিয়ামটা হাড়ের মধ্যে প্রবেশ করবে। ডাক্তার লাস্টিক বলছেন যে সেটাও আসলে সঠিক জবাব নয়। সেটাও আসলে সঠিক উপায় নয়। That's why all of these trials of calcium and vitamin D in postmenopausal women have failed. সেজন্য এই পোস্ট মেনোপজাল মহিলা যারা রয়েছেন, তাদের মধ্যে এই ক্যালসিয়াম এবং ভাইটামিন ডি ব্যবহার করে যে ট্রায়াল গুলো হয়েছে, সেই ট্রায়াল গুলো ফেইল করেছে। সেই ট্রায়ালে মহিলারা উপকার পেয়েছেন বলে প্রমাণ পাওয়া যায়নি। So the notion that you can actually reverse osteoporosis by drinking milk, which is, of course, this, common urban myth that's out there, does not work. তার মানে এই অস্টিওপোরোসিসকে আপনি দুধ খাওয়ার মাধ্যমে সারিয়ে ফেলবেন বা ক্যালসিয়ামের চাহিদা আপনি আসলে দুধ খেয়ে মিটিয়ে ফেলবেন। এই ধারণাটি যদিও আমরা শহুরে জীবনে প্রায় সবাই বিশ্বাস করি, কিন্তু বিজ্ঞান মতে প্রফেসর লাস্টিক যেরকম বলছেন যে, আ বিজ্ঞানের দৃষ্টি থেকে এটি আসলে কাজ করে না। এটি একটি ভুল বা ভ্রান্ত ধারণা। As a pediatric endocrinologist, I used to take care of multiple children with hypocalcemia. তিনি তার যে এই কথাগুলো বলছেন তার মধ্যে তার অভিজ্ঞতাকে এবারে জুড়ে দিচ্ছেন। তো তিনি একজন pediatric endocrinologist অর্থাৎ শিশুদের হরমোন যে অসুখগুলো হয়, হরমোনজনিত অসুখগুলো বিষয় বিশেষজ্ঞ এবং তার কাছে অনেক শিশুই আসতো যাদের দেহে ক্যালসিয়ামের অভাব ছিল। Low serum calcium levels. And look, these kids are sick. They have George syndrome or congenital hypo. তাদের মধ্যে এম এই ক্যালসিয়ামের অভাব ছিল এবং এই অভাবের কারণে তাদের মধ্যে বিভিন্ন রকমের অসুখ তিনি দেখেছেন। যেমন জর্জ সিনড্রোম বললেন একটা, তারপরে আরেকটা যেন কি Parathyroidism. These kids are sick. They have George syndrome or congenital hypoparathyroidism or জন্মগত হাইপোপ্যারাথাইরয়েডিজম বলেও একটা সমস্যা autoimmune hypoparathyroidism or অথবা অটো ইমিউন প্যারাথাইরয়েডিজম যে a অসুখ। host of different diseases leading to hypocalcemia. We had to boost these kids' serum calcium levels to keep them from having seizures and tetany and and stopping of the heart and what have you. Okay. এবং এই শিশুগুলোকে নিরাপদ রাখতে তাদেরকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে তাদের হার্ট যেন বন্ধ না হয়ে যায়, সেটা নিশ্চিত করতে তাদেরকে উনি ক্যালসিয়াম দিতেন। You know, this is a big deal. In, এবং ওই শিশুদের জন্যে এটা একটা বিশাল ব্যাপার। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। in order to do that, we had to give them calcium and we had to make sure that the calcium was absorbed. So we actually had to take away the milk. এবং তাদের ক্ষেত্রে আ এমন ক্যালসিয়ামের একটি উৎস দিতে হবে, যেই ক্যালসিয়াম উৎস থেকে আমাদের দেহ ক্যালসিয়াম শুষে নিতে পারবে এবং এই শিশুদের ক্ষেত্রে সেজন্যে ১ম কাজ তিনি যেটা করতেন সেটা হচ্ছে তাদের খাদ্য থেকে দুধটাকে সরিয়ে দেওয়া। We had to take away dairy. We had to give the calcium with no phosphorus. We had to increase the calcium to phosphate product in in whatever they were eating to 4 to 1, four calciums to one phosphorus. তো তাদেরকে তাদের দুধটা সরিয়ে দিয়ে তাদেরকে
তার পরিবর্তে এমন ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার দিতে হতো, যেটাতে ক্যালসিয়াম এবং ফসফরাসের যে অ্যাম অনুপাত, সেটা থাকতে হতো ৪ টে ক্যালসিয়ামের সঙ্গে ১ টি ফসফরাস। অর্থাৎ ৪ অণু ক্যালসিয়াম যদি থাকে সেই পণ্যটিতে, তাহলে সর্বোচ্চ আ ১ অণু ফসফরাস সেখানে থাকতে পারবে। যদি এরকম হয় তাহলে সেই পণ্যটি এই শিশুদের ক্ষেত্রে তাদের রক্তের ক্যালসিয়ামের মাত্রা বাড়াতে বা আম দেহে ক্যালসিয়ামের ঘাটতি পূরণে সাহায্য করতে পারত। Whereas milk is 1 to 2. যেখানে দুধের ক্ষেত্রে অ্যাম যে ক্যালসিয়াম এবং ফসফরাসের যে অনুপাত সেটা হচ্ছে ১ টি ক্যালসিয়ামের বিপরীতে আছে ২ টি ফসফরাস। আগেরটাতে বলেছিলাম ৪ টি ক্যালসিয়ামের বিপরীতে ১ টি ফসফরাস। আর এখানে ১ টি ক্যালসিয়ামের বিপরীতে ২ টো ফসফরাস থাকে দুধের মধ্যে। অর্থাৎ সেই কারণেই দুধের থেকে যে ক্যালসিয়াম আমাদের দেহ আর শুষে নিতে পারে না। 1 calcium to 2 phosphoruses. So we actually had to take away the milk and give them calcium without phosphorus. We had to give them calcium supplementation in the form of calcium gluconate or calcium chloride or something else. তো এই শিশুদের ক্ষেত্রে সেজন্যই তাদেরকে তাদের দুধ খাওয়া বন্ধ করে দেয়া হতো এবং তাদেরকে অন্য ডেইরি কোনো প্রোডাক্টও দেয়া হতো না। দুগ্ধজাত পণ্য যেগুলো, সেগুলোও তাদের দেয়া হতো না। বরং ক্যালসিয়াম গ্লোবিওনেট বা ক্যালসিয়াম ক্লোরাইড জাতীয় যে অ্যাম আ সাপ্লিমেন্ট বা সম্পূরক খাবার যেগুলোকে আমরা বলি, ওই সাপ্লিমেন্ট পিল, সেইগুলো শিশুদেরকে দেয়া হতো যাতে করে তাদের অ্যাম যে ক্যালসিয়ামের চাহিদা পূর্ণ হয়। Very specifically to increase the absorption. So this notion that milk is important because it has calcium is actually not correct. তো তার মানে হচ্ছে যে অ্যা দুধ খাওয়াটা গুরুত্বপূর্ণ কারণ এর মধ্যে রয়েছে ক্যালসিয়াম, এই ধারণাটি আসলে সঠিক নয়। Imagine a world. এর মধ্যেই চলে এলো অ্যাডভার্ট। তো আমি আর অ্যাডভার্ট নিয়ে এগোচ্ছি না। ইনফেক্ট যে তথ্যটি আপনাদেরকে দেবার চেষ্টা করছিলাম, সেই তথ্য দেয়া হয়ে গিয়েছে যে দুধকে আমরা আ বিভিন্ন রকমভাবে দেখছি। দুধের মধ্যে ভালো জিনিসও রয়েছে, যেমন প্রফেসর রবার্ট লাস্টিক বললেন, এবং দুধের মধ্যে কিছু সমস্যাও রয়েছে। কিন্তু বিশেষ করে ক্যালসিয়াম পাবার জন্যে দুধ বা দুগ্ধজাত পণ্য খাওয়ার আম উনার যে তথ্য উনি দিলেন, সেই তথ্য মতে দুধ খেয়ে ক্যালসিয়াম বাড়াবার চেষ্টা করাটার কোনো যুক্তি আসলে নেই। এবং সেই চেষ্টা করলে উপকারের পরিবর্তে ক্ষতি হবার সম্ভাবনা বেড়ে থাকবে। আমাদের দেশে অ্যাম অ্যাম প্রায় সব ডাক্তারই আসলে আপনার ক্যালসিয়ামের চাহিদা পূরণ করার জন্যে ১ নম্বরেই বলবেন যে, "তাহলে আপনি দুধ খাবেন।" এবং ইনফেক্ট এই ভিডিওটি এই ২ দিন আগে দেখার আগে আমিও মনে করতাম যে দুধ হচ্ছে ক্যালসিয়ামের একটি ভালো উৎস এবং দুধের মধ্যে যেহেতু আম কিছু চিনি রয়েছে, ল্যাকটোজ রয়েছে যেটা এক ধরনের চিনি, যেটা খেলে অনেকের ওই দেহের মধ্যে যে কিটোজেনিক যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া বন্ধ হয়ে যেতে পারে। তো সেজন্যে আমি দুধ খেতে নিষেধ করতে খানিকটা অস্বস্তি বোধ করতাম। তার কারণ হচ্ছে ভাবতাম, তাহলে দুধ খাওয়া বন্ধ করে দিলে দুধের থেকে যে ক্যালসিয়াম পাওয়ার একটা উপায় ছিল বা রাস্তা ছিল সেটাও বন্ধ হয়ে যায়। আম কিন্তু প্রফেসর লাস্টিক আজকে যেটা ব্যাখ্যা করছেন, সেই ব্যাখ্যা মতে দুধ আসলে ক্যালসিয়ামের জন্যে দুধ খাওয়া, ক্যালসিয়াম পাবার জন্যে দুধ খাওয়াটা আসলে উপকারিত নয়, অ্যাম বরং আপনার পকেটের পয়সা নষ্ট করা। যাই হোক, আজকে এখানেই শেষ করব। আশা করছি এই তথ্য আপনাদেরকে অ্যাম সৎ পথ দেখাবে এবং স্বাস্থ্য উদ্ধার করার ক্ষেত্রে, স্বাস্থ্য রক্ষা করার ক্ষেত্রে আপনারা সঠিক খাদ্য ব্যবহার করে আম আম সুস্থ থাকতে পারবেন। তো আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আশা রাখছি। সেই আশা রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।